নমস্কার, যারা সৎসঙ্গ অনুষ্ঠানটি প্রত্যহ মায়ের দেখেন তাদের সকলকে আমাদের এই সৎসঙ্গ লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা সৎসঙ্গ অনুষ্ঠানের মধ্যে এনেছেন, আজকে এখন তো আপনারা জানেন প্যান্ডেমিকের মধ্যে কোভিড-19 চলছে এবং সেই কোভিড-19 থেকে কিভাবে ঘরোয়া উপায় এক্সারসাইজ করলে মানুষ এইখান থেকে অনেকটা ভালো থাকতে পারে। চলে যাব মায়ের কাছে। প্রথমেই বলি যে কেন আসিয়াছি পর কাজে পরদেশে পরবেশী, পরবাসী পরেরও সাক্ষাতে, পর বোঝা মাটি নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে শীত পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত যারা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে, তাদের প্রত্যেকের জন্য অনেক আশীর্বাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। তোমরা যেভাবে শেয়ার করছো ঠিক এইভাবেই শেয়ার করো। যারা আজকে আমাদের মা রূপময়ী মহাশক্তি আশ্রম পরিবারের নতুন সদস্য, এই পরিবারের প্রত্যেকটি নতুন সদস্যর জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। প্রত্যেককে এটাই বলবো যে এই পরিবার শুধু শেখায় নিজের কথা ভাবতে নয়, এই পরিবার শেখায় সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কথাটা মাথায় নিয়ে চলতে হবে, এই কথাটা যেন কখনো ভুলে না যায় সেটা মনে রাখতে হবে। যার যেটুকু, আমি সবসময় আমার বাড়িতে বলি, তোমার অল্প ক্ষমতা তুমি অল্প দাও, তোমার যতটুকু ক্ষমতা তুমি ততটুকু দাও। অনেকে ফোন করে, অনেকে নবরাত্রি চলেছে যেখানে প্রচুর মানুষকে, কুমারী মেয়েদের, দুস্থদেরকে আশ্রম থেকে যে নবরাত্রি চলাকালীন বিভিন্ন জায়গায় তোমরা দেখেছো, কোথাও কোথাও তোমাদের আমরা ফেসবুক লাইভের মাধ্যমেও দেখেছো, বহু মানুষ ফেসবুক থেকে অনুপ্রাণিত হয়ে যে মা আমাদের খুব কম ক্ষমতা, আমরা তোমাদের সাথে এক হয়ে সেবা কাজ করতে চাই। হ্যাঁ, তারা এসছে, তারা করেছে। যার যেটুকু ক্ষমতা, কেউ যদি সংঘবদ্ধ হয়ে করবো ভাবে সে সেটুকু নিয়ে আসতে পারে। যার অর্থ আছে সে যেটুকু সামর্থ্য অর্থ নিয়ে আসতে পারে। যার অর্থ নেই, যার শরীরে চায় তা সে কায়িক পরিশ্রম করতে পারে। যার মন চাইছে শুধু সেবা আদর্শে সেও আসতে পারে। যার যেটুকু ক্ষমতা, আশ্রম সর্বদা সেবা কার্যের কথা ভাবে। আশ্রম সর্বদা যতটুকু সম্ভব পরহিত কার্য যতটুকু করা যায় তার কথা ভাবে। তবে আজকে মূলত যে বিষয়টা আলোচনা করব, কোভিড-19 যে একটা দুর্ধর্ষ মহামারী চলছে, যে একটা হাহাকার চতুর্দিকে চলছে, যেখানে জনজীবন প্রায় স্তব্ধ, মানুষ হারিয়েছে তার স্বাভাবিক ছন্দ, সমস্ত গতি যেন কোথাও স্তম্ভিত হয়ে আছে। ঠিক এ ধরনের অবস্থায় তোমরা জানো, যারা এই পরিবারের নিয়মিত সদস্য, এই পরিবারের সঙ্গে সদা সর্বদা যুক্ত, আমি সকাল থেকে একদম খুব আর্লি মর্নিং থেকে আমি কিন্তু অনলাইনে যোগা শেখাই। কারণ আমি নিজে যোগাতে ট্রেন্ড করছি প্রচুর লোককে, যারা নিজেরা যোগা শিখে বিধিবৎ মানুষের কাছে সেই মেসেজগুলো, তারাও যোগার ট্রেনার হিসেবে মা রূপময়ী মহাশক্তি আশ্রমে যোগের ট্রেনিং দেওয়া হয়, যোগ শাস্ত্র শেখানো হয়। এবং এমন শুধু যে নিজেদের জন্য তা নয়, যাতে সে যোগা ট্রেনার হিসেবে তৈরি হতে পারে, তার জন্য সমস্ত রকমভাবে বিধিবৎ তাকে ট্রেনার হতে যে ট্রেনিংগুলো, যে ট্রিক্সগুলো প্রয়োজন হয়, যেগুলো জানার প্রয়োজন হয়, সমস্ত কিছু তাকে ক্রম অনুযায়ী করানো হয়। একদম আর্লি মর্নিং থেকে আমি থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বহু মানুষ যারা যোগার সাথে যুক্ত হতে চায়, যারা যোগা শিখতে চায়, কারণ এটা ভারতীয় একটা ভীষণ বড় সম্পদ। আমি সবসময় বলি, আমাদের মধ্যেই যে সম্পদ আছে যদি কাজে লাগানো যায় সেটা কিন্তু অনেক। আমি বারবার বলেছি এই সময় চণ্ডী পাঠের ভীষণ প্রয়োজন। আজকে আমি এক্সারসাইজ দেখাবো, বেশ দুটো এক্সারসাইজ, যেটা কোভিড-19 হলে যেটা দেখা যাচ্ছে যে যাদের আক্রান্ত হয়েছে তারা খুব তাড়াতাড়ি হয়তো রিকভার করবে যদি এটাকে করতে পারি। আর যাদের ঈশ্বরের কৃপায় এখনো আক্রান্ত হয়নি, ঈশ্বর নাই করুক আক্রান্ত হোক, কিন্তু তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। এটাতে লাংসকে কিন্তু খুব মজবুত করে এবং অক্সিজেন লেভেলটা, যাতে ফোপড়ার ভেতরে অক্সিজেন লেভেলটা যতটা সরবরাহ হওয়ার প্রয়োজন, যতটা শরীরের মাত্রা ততটা কিন্তু খুব ভালোভাবে সরবরাহটা হবে। এই যে সরবরাহ পথটা যে কোলাপস হয়ে যাচ্ছে, যে অক্সিজেন নিতে বারবার একটা টানাপোড়েন
হয়ে যাচ্ছে, সে বারবারই কানে আসছে এমন ঘটনা, সেখান থেকে গবেষণা করতে হচ্ছে আমাকে। অলওয়েজ আমি গবেষণার মধ্যে থাকি। আমার যে সমস্ত ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, যোগ শিখেছে আমার কাছে, আমি প্রত্যেককে আমি অনলাইনও ট্রেন করছি, যাতে তারাও বারংবার এটা তাদের ফেসবুক লাইভে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি মাত্র লোকেরও যদি উপকার হয়, একটি মাত্র মানুষও যদি তারা এই ঘোর সংকট থেকে বেরিয়ে আসতে পারে, তাদের সাহারা হয়, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের এই যে আমার শিষ্যরা যে কাজ করছে মার্গময় মহাশক্তি আশ্রমের যে অ্যাটেম্প, সেটা কিন্তু অনেকটা আমরা আনন্দিত হব যে সত্যি কথা মানুষের কাজে লেগেছে। কারণ আমি প্রাণায়াম দেখিয়ে গেছিলাম যে ম্যাজিক্যাল প্রাণায়াম, সেটা কিন্তু মানুষ 97 বার শেয়ার করেছে, প্রচুর মানুষ দেখেছে। আশা করব প্রচুর মানুষের কাজে লাগবে। প্রচুর আমি হোয়াটসঅ্যাপ পেয়েছি, তার ফলে প্রচুর মানুষ আমার কাছে নিয়মিত, বেশ কিছু মানুষের আবদার আছে যে মা নিজে থেকে আমাদের করা হয়ে ওঠে না, নিজেদের তড়িঘড়ি করে যে আমরা প্রাণায়াম করব, আমরা যোগা করব, মা তোমার সাথে অনলাইনে করতে চাই, তোমাকে সঙ্গে নিয়ে করতে চাই। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সে সমস্ত ব্যাপার তথ্য বলে দেয়া হবে। আমি আছি, একেবারে নিঃশুল্ক যোগা এই সময় আমি শেখাচ্ছি প্রত্যেককে, যাতে কোভিড-19 সঙ্গে ফাইট করতে পারে। কোভিড-19 সংক্রমণের সম্ভাবনা যতটা কমানো যায়, যতটা সম্ভাবনা কমানো সম্ভব। যাই হোক, কথাকে খুব বাড়াচ্ছি না, চলে যাচ্ছি কিভাবে করবে সেটা আমি একেবারে দেখিয়ে দেবো। যে এইভাবে এক্সারসাইজ, প্রাণায়াম তো দেখিয়েছি, যারা এখন দেখছো, যারা অনেকে রয়েছে, তাদের প্রত্যেকের দায়িত্ব, যারা এই পরিবারের সদস্য, এই পরিবারের সৈনিক, তাদের সবার আগে কাজ যে এই মহামারীতে তাদের করা একটা শেয়ার একটা জীবন বাঁচাতে পারে, তাদের কথা একটা শেয়ারে অনেক মানুষের সংক্রমণ রোধ হতে পারে। অর্থাৎ এবার তোমরা বুঝে নাও তোমরা কি করবে। তবে চলে আসবো আজকে প্রথম যে এক্সারসাইজ, যেগুলো ব্রিদিং এক্সারসাইজ, সেগুলো আমি দেখাবো। ভালো করে তোমরা দেখো, আমি প্রত্যেকটা পদ্ধতি, প্রত্যেকটা কিছু খুব সহজ সরল ভাষায় বলছি, যাতে প্রত্যেকটা সাধারণ মানুষ যারা কোনোদিন যোগা করেনি, হতে পারে তারা কোভিড আক্রান্ত হয়েছে, হোম আইসোলেশনে রয়েছে, তাদের জন্য বলছি, যারা কোয়ারেন্টাইনে রয়েছে তারাও করতে পারে, যারা আক্রান্ত হয়নি, ঈশ্বর না করুক হোক, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। কারণ লাংস যত মজবুত হবে, অক্সিজেনের লেভেল যতটা সরবরাহ ঠিক থাকবে, ততটা কিন্তু আক্রান্ত হবার সম্ভাবনা যেমন কমবে, আর যারা আক্রান্ত তারা খুব তাড়াতাড়ি নিজেদেরকে রিকভারি করতে পারবে। তাই কথায় যাব না, আমি তোমাদের দেখাবো। আমি এখন চেয়ারে বসে আছি, এটা যারা খাটে বসেও করতে পারবে বা সুখাসনে বসে। এক কথা আগডুম বাগডুম বললে শব্দটা সকলের পরিচিত, আগডুম বাগডুম হয়ে বসতে হবে, পদ্মাসনে না হলেও হবে। কারণ আগডুম বাগডুম হয়, যেটাকে আমাদের শাস্ত্রীয় ভাষায় আমরা বলি সুখাসন, সুখাসনে বসে তোমরা এটা করবে। আমি কিন্তু এখন চেয়ারে বসে দেখাচ্ছি, তার মানে এই মেসেজটা আমি দিচ্ছি না যে চেয়ারে বসে। যখন আমি সকালে যোগা করাই তখন কিন্তু আমি বিধিবৎ দেখাই, এখন কিন্তু এই মেসেজটা দিচ্ছি না যে চেয়ারে বসে এরমভাবে পা ঝুলিয়ে করা যাবে, এই মেসেজটা আমি কখনোই দিচ্ছি না। একদম টান টান হয়ে বসবে, একদম টান টান হয়ে জ্ঞান মুদ্রায় হাত রাখা যাবে। জ্ঞান মুদ্রাটা আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি। জ্ঞান মুদ্রায় তোমরা হাত রাখবে, দুটো হাত একই রকম হবে, ঠিক এইভাবে রেখে চোখ খোলাও রাখতে পারো, চোখ বন্ধও রাখতে পারো। শ্বাসটা গ্রহণ করবে, দীর্ঘ শ্বাস, ডিপ ব্রিদিং নেবে, দীর্ঘ শ্বাস নেবে, খুব টেনে নেওয়ার দরকার নেই, যাতে বুকে আঘাত পড়ে বা মাথায় আঘাত পড়ে। খুব টেনে শ্বাস নিলে এগুলো উচিত না, যেহেতু আমি যোগ গুরু মা, আমি যোগ শেখাই, আমি যোগের বিধিবৎ ট্রেনিং দিই, সেহেতু যোগা এক্সারসাইজ এগুলো আমাদের বিধিবৎ সমস্ত শেখা, তাই আমরা শেখাচ্ছি ঠিক এইভাবে। খুব একটা ডিপ ব্রেথ নাও, আর শ্বাসটা যখন ছাড়বে, শ্বাসটা ছাড়ার টেকনিকটা ঠিক এরকম। আমি যেহেতু মা, সেহেতু বাচ্চাদের মতন করে আমার সামনে যারা আছে বা যারা পরে দেখবে, তারা সবাই আমার সন্তান। ঠিক বেলুনকে যেভাবে ফোলাই আমরা, মুখটাকে এরম করি, একটু সরু করি না বেলুন ফোলাতে গেলে, ঠিক সেইভাবে শ্বাসটা ত্যাগ হবে। আমি দেখাচ্ছি, দেখো শ্বাস গ্রহণ, পুরো শ্বাসটা নেওয়া হলো, পুরো ফোপড়ার মধ্যে শ্বাসটা গেল, আর শ্বাসটা যখন ত্যাগ হচ্ছে, আবার রিপিট করব,
বলে দিচ্ছি, এই যে মুখটা আমি শুরু মতন করলাম, মানে এটা ঠিক সিটি দেবার মতো, বা ধরো বেলুনকে ফোলায় না বাচ্চারা যেরকম করে, শ্বাস নিয়ে যদি আমি যে সময়টা ধরি, ধরো আমি শ্বাস নিলাম, শ্বাস ত্যাগ, তোমরা সর্বতই লক্ষ্য করলে শ্বাস আমি যে সময়টা ধরে নিলাম, শ্বাস ত্যাগ করলাম তার দীর্ঘ সময় ধরে, অর্থাৎ শ্বাস নেবার সময়টা যেটা হোক, দীর্ঘ শ্বাস নেবে, ডিপ ব্রিদিং করবে, তারপর শ্বাসটা ত্যাগকালীন কিন্তু মুখটা একেবারে শুরু করে, যাতে বেলুন ফোলাচ্ছ বেশ কিছুটা সময় নিয়ে ম্যাজিক্যাল এক্সারসাইজ, অক্সিজেন সরবরাহের জন্য ম্যাজিক্যাল যে এক্সারসাইজ, এগুলো আমরা নিজস্ব গবেষণা করে সদা সর্বদা বার করি, কারণ আমরা যোগ ট্রেন করি সদা সর্বদা। আর একটা আমি দেখাবো, এটা তোমাদেরকে যারা আক্রান্ত তাদেরকে দ্রুত আরোগ্যের পথে নিয়ে আসবে, যারা আক্রান্ত হয়নি তাদের আক্রান্ত হবার, সংক্রমিত হবার আশঙ্কা অনেকাংশে কমে যাবে, অনেকাংশে কিন্তু কমে যাবে, সংক্রমণটা কমবে। ঠিক আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে করবে। আর একটা এক্সারসাইজ, যাতে আমাদের ফোফড়ার যে তলার অংশগুলো থাকে, তখন কিন্তু আমাদের শ্বাস যখন আমরা গ্রহণ করি, ডিপ ব্রিদিং এর অর্থ ফোফড়ার তলার অংশে যাতে অক্সিজেনটা পৌঁছয়, ঠিক ডিপ ব্রিদিং এর অর্থ এটা থাকে। ঠিক আমরা ডিপ ব্রিদিং আর একটা পদ্ধতিতে আমি শেখাই, যেহেতু গবেষণা করে বার করা হয়েছে, যাতে অক্সিজেন লেভেলটা সরবরাহ খুব ভালোভাবে হয়। অবশ্যই প্রত্যেকে যারা আক্রান্ত তারা একবার নিজস্ব চিকিৎসকদের গাইডলাইন নিয়ে নেবে, চিকিৎসকদের সলা পরামর্শ করে নেবে তাদের করা যায় কিনা। আমি আরেকটি পদ্ধতি দেখাবো, যেটা কিন্তু ম্যাজিক্যাল, ফোফড়াকে এবং আমাদের লাংসকে সুস্থ রাখতে। তোমরা হাত দুটোকে ঠিক মাথার পেছনে রাখবে, হাত দুটোকে মাথার পেছনে রেখে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ হাতের মুভমেন্ট বিশেষ কিছু নয়, হাতের মুভমেন্ট বিশেষ কিছু নয়, ঘাড়ের কাছে রাখছো, হাতটা টান টান করছো, দীর্ঘ শ্বাস নেবে, ডিপ ব্রিদিং নেবে। ছাড়ার পদ্ধতিটা দেখো, প্রথমে লেফট সাইড, মুখটা শুরু হবে আগের মতো, আবার পুনরায় শ্বাস গ্রহণ, ডিপ ব্রিদিং, এই যে এইভাবে হাত তোলা, যোগশাস্ত্র বলছে তাহলে লাংস ফুসফুস অংশটায় সম্পূর্ণ অক্সিজেন সরবরাহ হয়, সংক্রমিত হবার সম্ভাবনা কম হয়, অক্সিজেন ডেফিসিয়েন্সি কমে যায়, খুব ভালোভাবে অক্সিজেনটা সরবরাহ হতে পারে শরীরের মধ্যে। আর একবার দেখাই, দেখো শ্বাস নিচ্ছি যে সময়, দীর্ঘ সময় শ্বাস ত্যাগ করছি, আর মুখটা কেরাম করছি বেলুনটা ফোলাবার মতো। প্রাচীনকালে যখন এই প্রাণায়ামটা অন্য সময় দেয়া হয়, প্রাচীনকালের একটা রীতি ছিল, বা আমিও যখন যোগা শেখাই ও ট্রেন করি, যখন অন্যভাবে এই যোগাটা দেয়া হয়, এটা এক্সারসাইজ, এটা প্রাণায়াম নয়, তখন আমরা দেখাই একটা সরু মুখের মতন করে নিয়ে সেটার মধ্যে দিয়ে ফুটা পাস করা, সেটার আলাদা কার্যকারিতা, সেটা নিয়ে অন্য একটা সময়, বা যারা অনলাইনে আমার সঙ্গে রয়েছে এটা নিয়ে একদিন ডিসকাশন করা যাবে, তারা রয়েছে অনেকে এখন আমার সাথে, তাদের নিয়ে আমি আলাদা এটা নিয়ে ডিসকাশন করবো। আজকে আমি কোভিড নিয়ে শুধু, যাতে রেসপিরেটরি সিস্টেমটা ঠিক থাকে, রেসপিরেটরি সিস্টেমটা যাতে অব্যাহত থাকে, সেই জন্য আমি বলছি। আমি পুনরায় আর একবার দেখাবো, হাতটা এরকম করার সঙ্গে সঙ্গেই দেখো ছাতিটা অনেকটা চওড়া এবং প্রসারিত হয়ে যায়, যার ফলে লাংসে, তারপরে ফুসফুসে অক্সিজেন সরবরাহটা খুব ভালো এবং সাবলীল গতিতে ঘটে। তাই হাতটা ওয়ান, ডিপ ব্রিদিং, দীর্ঘশ্বাস গ্রহণ, ফার্স্ট লেফট সাইড, আমি মুখটাকে এদিক করে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে। নেক্সট
শ্বাস ত্যাগ, রিপিটেডলি 5 থেকে 6 রাউন্ড এভরিডে 2 টাইমস করলে খুব ভালো। যদি সকালে একবার করা যায়, রাতে একবার করা যায়, তাহলে অক্সিজেন সরবরাহটা খুব ভালো হবে। সঙ্গে অবশ্যই করে মা ভগবতী জগদম্বার স্মরণ নেবে, ভগবান শিবের জপ ধ্যান করবে। আগামী দিন প্রদোষ রয়েছে, সেই প্রদোষকালীন টাইমে প্রদোষ নিয়ে আমি বলবো, তবে আজকে সময় নেই। আজকে আমি ব্রিদিং এক্সারসাইজগুলো দেখালাম, সেটা বর্তমানে কোভিড পরিস্থিতির সঙ্গে ফাইট করতে, মোকাবিলা করতে অনেকটা সহায়তা করবে। সংক্রমণ হওয়ার হার অনেক কমবে। যারা সংক্রমিত অলরেডি, তারা তাড়াতাড়ি রিকভারি করবে। তোমরা প্রত্যেকে করো, অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, যাতে প্রত্যেকটা কোনায় কোনায় এটা পৌঁছয়, অনেক মানুষ এই মেসেজটা পায়, অনেক মানুষ সুস্থ হয়। আর যারা ভাবছো মা আমরা যোগ শেখাতাম, যোগা শেখাতাম, এক্সারসাইজ শেখাতাম, এই ধরনের কিছু বিদ্যা যদি শিখতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অলরেডি যোগা ট্রেনিং চলছে। আর এখানে তো অনেকেই রয়েছে যারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো, যুক্ত থাকো। সকালে আবারও আগামী দিন আমি আসবো, যখন যোগা শেখাবো সকালে, তার সঙ্গে আমি যেটা বললাম প্রাচীন একটা পদ্ধতি কোন কোন কাজে লাগে সেই নিয়ে ডিসকাশন করব। তবে আজকে এখানেই রাখি, কথাকে বিশ্রাম দিই। এই এক্সারসাইজটা তোমরা করতে থাকো, অনেক শুভকামনা। তবে আগামী দিন যেটা নিয়ে আসবো সেটা অত্যন্ত ম্যাজিক্যাল, অত্যন্ত আকর্ষণীয় হবে। এমন কিছু লিখতে বলবো, এমন কোনো জায়গায় লিখতে বলবো যেটা লিখলে কোভিড সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেক 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 কম থাকবে, অনেকাংশে কমে যাবে। কোভিড-19 থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কা, যদি সেই ম্যাজিক্যালি পদ্ধতি তোমরা অ্যাটেন্ড করতে চাও, তবে অবশ্যই চোখ রাখো মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ফেসবুক পেজে। আমি আগামী লাইভে এসে তোমাদেরকে অবশ্যই এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সময় যে নাই, তবু বলে যাই, ভয় কি গো, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় মা।